আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন এই গরমে ভালোই আছেন। এই যে আমি আজকে যে শাকটা তুলছি অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। এটা হচ্ছে থানকুনি পাতা বা হচ্ছে আদামনি পাতা। এই পাতাটার আসলে গুণাগুণ যদি বলি শেষ হবে না। এই পাতাটা ডায়াবেটিস থেকে শুরু করে অ্যালার্জি থেকে শুরু করে অনেক রোগের মহা ওষুধ। এই পাতাটা কিনতেও পাওয়া যায়। আর এটা সাধারণত গ্রামে গঞ্জে পুকুরের পাশে বা যে কোনো বাড়ির পাশেই কিন্তু এই গাছগুলো উঠে থাকে। এগুলো কিন্তু লাগাতে হয় না, এমনিতেই হয়ে থাকে আর কি। তো এই পাতাটা যদি সকালবেলা খালি পেটে খাওয়া হয় তাহলে কিন্তু এটা পেটের জন্য খুবই ভালো। তো যাই হোক, তো পাতাটা উঠিয়েছি। অনেক আপুদেরকে আমি কমেন্টস করেছিলাম যে এই পাতাটা আসলে কি কি রেসিপি করা যায়। তো এক আপু বলেছে এটা ভর্তা বানিয়ে খেলে নাকি খুব ভালো লাগে। এই তো যারা থানকুনি পাতা চেনেন, এইটাই হচ্ছে সেই থানকুনি পাতা বা অনেকে আদামনি পাতা নামেও এটা চিনে থাকে। তো যাই হোক, পাতাটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটা কিন্তু একটা ঔষধি গাছ আর কি। তো যাই হোক, আমি আজকে একটি সুন্দর রেসিপি বানিয়ে আপনাদেরকে শেয়ার করবো। এটা গরম ভাতের সাথে খেলে খুবই ভালো লাগে, আমিও খেয়েছি, খুব ভালো লেগেছে আর কি। তো পাতাটাকে সুন্দর করে ধুয়ে নিলাম, ধুয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আমি এখানে কোনো ধরনের সেদ্ধ বা পাতাটাকে আমি কোনো ধরনের রান্না করব না, একদম কুচি কুচি করেই কেটে নিয়েছি। এই পাতাটাকে আমি ভর্তা বানাবো। আর এই ভর্তাটা যদি গরম ভাতের সাথে খাওয়া হয় তাহলে কিন্তু বেশ মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর এটা কিন্তু অবশ্যই পেটের জন্য খুব ভালো। তো এই তো আমি কুচি কুচি করে থানকুনি পাতাটাকে কেটে নিয়েছি। এখন আমি এই পাতাটা দিয়ে ভর্তা বানিয়ে নিব। তো এর জন্য আমি নিয়েছি 5 থেকে 6টার মতো হচ্ছে শুকনা মরিচ। কেউ যদি ঝালটা একটু কম খান তাহলে আপনারা মরিচের পরিমাণটা একটু কম দিতে পারেন। আর এখানে কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি প্রায় 1টার মতো। তো পেঁয়াজটা একটু খুব চিকন করে কাটতে হবে। তো আর নিয়ে নিলাম হচ্ছে ধনিয়া পাতা। এখানে আমি আমার হাতে লাগানো ধনিয়া পাতাটাই ব্যবহার করেছি। আপনার চাইলে বাজারের ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন, আর ঘরে না থাকলে না ব্যবহার করলেও চলবে। তো দিয়ে দিলাম লবণ। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আর দিয়ে দিলাম সরিষার তেল। আর সরিষার তেলটা যদি কেউ খেতে পছন্দ না করেন তাহলে এটা ইগনোর করতে পারেন। এই তো সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। ভর্তাটা অনেক দুর্দান্ত মজা হয়েছিল, আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর আপনাদের যদি ভালো লাগে আমার এই পেজ শুভা লাভস কুকিংয়ের সাথে থাকবেন এবং একটি ফলো বাটনে প্রেস করে আমার পেজটিকে সাপোর্ট করে যাবেন। এই তো পাতাগুলো দিয়ে দিলাম, এখন ভালো করে মেখে নিব যতক্ষণ না পানিটা ছেড়ে দেয়। এই তো ভালো করে কষলে নিতে হবে, যেহেতু এটা কাঁচা পাতা, আর কাঁচা পাতাটাই স্বাস্থ্যের জন্য খুব উপকার, তাই আমি কাঁচা পাতা দিয়ে করেছি। আর আপনারা যদি কাঁচা পাতাটা খেতে ভালো না লাগে তাহলে অবশ্যই এটা হালকা সিদ্ধ করে ভর্তাটা বানাতে পারেন। তবে কাঁচা পাতাটাই হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই উপকার এবং স্বাস্থ্যসম্মত। তো ভর্তা কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু ছেড়ে দিয়েছে। তার মানে ভর্তাটা একদমই পারফেক্টলি ভাবে হয়ে গিয়েছে। আমি এই থানকুনি পাতার ভর্তাটা গরম ভাতের সাথে খেয়েছিলাম, খুবই স্বাদ হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।